কুল্লু শাইইন হালিকুন, নিশ্চয়ই সব কিছুই একদিন ধ্বংস হবে, ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। দীর্ঘ সময় পর্যন্ত আধুনিক বিজ্ঞান কোরআনের এই সত্যকে বিশ্বাস করত না, কিন্তু এখন সমস্ত বিজ্ঞানীরাই একমত যে যেমন পৃথিবী একসময় ছিল না, আচমকা বিগ ব্যাং এর মাধ্যমে, এক মহা বিস্ফোরণের মাধ্যমে এই সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে। আবার সামনে এমন একটি সময় আসতেছে যে সময় সবকিছুই ধ্বংস হয়ে যাবে। এর মানে এটি কোরআনের নির্দেশের সাথে সাথে আধুনিক বিজ্ঞানও এটি সত্য হিসেবে স্বীকার করে যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। কোরআনে কারীমের মাঝে বিবরণ আল্লাহ বিভিন্ন শব্দে দিয়েছেন। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসাওয়াত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ইদা যুলজিলাতিল আরদু زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। কোরআনের পাতায় পাতায় কিয়ামতের বিভৎসতা, কিয়ামতের বিভীষিকাময় অবস্থার বর্ণনা আল্লাহ কোরআনের পাতায় পাতায় তুলে দিয়েছেন। যেমন একদিন আসবে এই আসমান ভেঙে পড়ে যাবে, আকাশের নক্ষত্রপুঞ্জগুলো জমিনের দিকে নিক্ষিপ্ত হয়ে যাবে, এই জমিন পায়ের তলা থেকে ধসে যাবে, এই পাহাড়গুলো রুইয়ের মতো উল্টে শুরু করবে। কুল্লু শাইইন হালিকুন, সব কিছুই একদিন ধ্বংস হবে, এমনকি আমিও ধ্বংস হব, আপনিও ধ্বংস হবেন। ইনসান থাকবে না, কুল্লু শাইইন হালিকুন, কোন জিন্নাত থাকবে না, কুল্লু শাইইন হালিকুন, কোন মালায়েকা থাকবে না, কুল্লু শাইইন হালিকুন, জামাদাত থাকবে না, কুল্লু শাইইন হালিকুন, নাবাতাত থাকবে না, কুল্লু শাইইন হালিকুন, হাশারাত থাকবে না, কুল্লু শাইইন হালিকুন, শাজার হাজার থাকবে না, কুল্লু শাইইন হালিকুন, বাহার লাহার থাকবে না, কুল্লু শাইইন হালিকুন, শামস কমর থাকবে না, কুল্লু শাইইন হালিকুন, এমনকি আল্লাহর আরশ তাও ধ্বংস হয়ে যাবে, কুল্লু শাইইন হালিকুন, আল্লাহর কুরসিও থাকবে না, কুল্লু শাইইন হালিকুন, লৌহ কলম থাকবে না, কুল্লু শাইইন হালিকুন, এমনকি যে মালাকুল মাউত সৃষ্টি যুগের সমস্ত মাখলুকের মৃত্যুর দুয়ারে পৌঁছে দিত, সেই মালাকুল মাউতের তারও মৃত্যু হবে, তিনিও থাকবে না, কুল্লু শাইইন হালিকুন। আল্লাহ আরশ বহনকারী ফেরেশতা তারাও মারা যাবে, তারাও ধ্বংস হবে, এমনকি যে ফেরেশতার ফুৎকারে পুরা দুনিয়ায় মহাপ্রলয় নেমে আসবে, কিয়ামত নেমে আসবে, সেই ইসরাফিল ফেরেশতা তারও মৃত্যু হবে। কুল্লু শাইইন হালিকুন, কিচ্ছু থাকবে না, সব মারা যাবে, সবার ধ্বংস নেমে আসবে, আসমান জমিন গ্রহ নক্ষত্র সব ধূলিসাৎ হয়ে যাবে। নাম্বার 1, কুল্লু শাইইন হালিকুন, সব ধ্বংস হবে আল্লাহ ছাড়া। নাম্বার 2, সব ধ্বংস হওয়ার পরে কি হবে? ধ্বংস মানে শেষ। আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, অতঃপর তোমাদের প্রত্যেকের পুনরুত্থান হবে, সবার আবার উঠতে হবে, সবার আল্লাহর সামনে যেতে হবে, সবাই আবার জিন্দা হবে। তাহলে 1 নম্বর তো সব ধ্বংস হবে, 2 নম্বর সবার আবার পুনরুত্থান হবে, আবার জীবিত হবে। জীবিত হওয়ার পরে কি হবে? আল্লাহ বলেন এমন হবে না জীবিত হয়েছে মানে শেষ না। আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, জীবিত হওয়ার পরে তোমাদের প্রত্যেকে আমি আল্লাহর কাছে আসতে হবে এবং দুনিয়ার জমিনে কাটানো প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন, এরপরে আমার কাছে সব হিসাব কিতাব।
প্রত্যেকটা মুহূর্তের হিসাব। সকাল কিভাবে অতিক্রান্ত করেছ, দুপুর কিভাবে গড়িয়েছে, বিকেল কিভাবে কাটিয়েছ, রাত কিভাবে অতিক্রান্ত করেছ, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে। কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুল্লু শাইইন ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নাখরুজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ বলেন, বান্দা, প্রত্যেকটা মানুষের এই গ্রীবাদেশে গলার পাশে আমি আল্লাহ তার আমল নামার কিতাবকে লটকিয়ে দিয়েছি। মানে এখানে সে কি কাজ করতে সব লিপিবদ্ধ হয়। এরপরে কিয়ামতের দিন আমি এই বান্দার গলার সামনে এই পুরা কিতাবটাকে খোলা কিতাব হিসাবে, বন্ধ করে খোলা কিতাব হিসাবে তার সামনে ঝুলিয়ে দেবে, পুরা জিন্দেগীর আমল নামা ঝুলিয়ে দেবে। এরপর আমি আল্লাহ বলবো, এ করা কিতাব, তুমি তোমার নিজের আমল নামা নিজেই পড়ো, নিজের আমল নামা নিজেই পড়ো। যেমন একজন ছাত্র পরীক্ষার হল থেকে প্রশ্নপত্র জমা দিয়ে, খাতা জমা দিয়ে বের হবার পরে পরীক্ষক যদি ওই উত্তর দেবার খাতাটা এনে ছাত্রের সামনে খুলে দেয়, যেই কিতাবের পরীক্ষা দিয়েছে সেই কিতাবটাও খুলে দেয়, যেই তুমি খাতা লিখেছ, উত্তর লিখেছ, এই বইয়ের প্রশ্নের উত্তর লিখে দিল, বইও খুলে দিলাম, খাতাও খুলে দিলাম। এটা কিতাব, নিজের খাতা নিজেই পড়। এরপরে কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কিতাবও খোলা, তোমার প্রশ্নের উত্তরের খাতাও খোলা। এবার খাতার সাথে মূল বই মিলায়া তুমি নিজেই নিজের নাম্বার দাও, তুমি পাস না ফেল। আল্লাহ ঠিক একইভাবে আমল নামার কিতাব খুলে দিয়ে বলবেন, একরা কিতাব, বান্দা তুমি তোমার নিজের আমল নামার কিতাব তুমিই পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে না তুমি তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। তুমি তোমার নিজের আমল নামা দেখে বলো, তুমি কি জান্নাতে যাওয়ার যোগ্য নাকি জাহান্নামে যাওয়ার যোগ্য, তুমি নিজেই বলো। আল্লাহ বলেন, তুমি তোমার কিতাব পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। আরেক আয়াতে আল্লাহ আরো আজীব শব্দ বলেছেন, বান্দা নিজের আমল নামার খাতা দেখে বলবে, মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন হিসাবের খাতা। আমরা হয়তো ব্যবসা বাণিজ্যের হিসাব রাখি, দোকানের হিসাব রাখি, আয়ের হিসাব রাখি, ব্যয়ের হিসাব রাখি। সেই হিসাবের খাতা অনেক সময় ছোটখাটো হিসাব লেখা দরকার নেই, 500 টাকার হিসাব দরকার, লেখা দরকার নেই। কিন্তু বান্দা বলবে, মা লিহাদাল কিতাব, এটা কেমন আমল নামার কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আতা। আরে এই কিতাবে দেখি আমার জিন্দেগীর বড় কোনো ঘটনা ছাড়ে নাই, আমার ছোট কোনো কাজ কেউ ছাড়ে নাই, বড় ছোট সব কিছু সবিস্তারে লেখা পাবে। আজকে মাহফিলে যারা আসছে কি নিয়তে আসছে? ডানে কে বসাচ্ছে, বামে কে বসায়, সামনে কে বসায়, পেছনে কে বসায়, কতক্ষণ বয়ান শুনছেন, কি নিয়তে শুনছেন? হাসরের ময়দানে আমলের আমল নামার খাতায় হুবহু পূর্ণ বিবরণ সহ লেখা দেখতে পাবেন। বান্দা বলবেন, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, আরে এই কিতাব দেখে আমার বড় কিছু ছাড়ে নাই, ছোট কিছু না। রাতের অন্ধকার, দরজা বন্ধ, জানালা বন্ধ, লাইট অফ, সবাই ঘুমন্ত, কেউ দেখে নেই। রাতের অন্ধকারে মোবাইল ইন্টারনেট চালু করে গুগলে সার্চ দিই, অনলাইনে সার্চ দিই, কি দেখেছে, কয়টা নাটক দেখেছে, কয়টা বাংলা ফিল্ম দেখেছে, কয়টা অশ্লীল মুভি দেখেছে, তো সব কিছু ডিটেইলস
কতক্ষণ দেখছি, কি দেখছি তাও দেখা যায়। বান্দা বলবে এটা আবার কেমন কিতাব, উনি কি আমার জিন্দগির কিছু জানে, সব লেখা থাকে। 3 নম্বর জিনিস জানলাম, উঠতে হবে আল্লাহর কাছে, যেতে হবে আল্লাহর কাছে, দিতে হবে হিসাব প্রতি মুহূর্তে। হিসাব শেষ, এরপরে কি হবে? আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা শাকাউ ফাফিন্নার, এরা দুর্ভাগা হবে, কপাল পোড়া হবে, এদের ঠিকানা হবে সরাসরি জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, আর যারা সৌভাগ্যবান হবে, কপালওয়ালা হবে, এদের ঠিকানা হবে জান্নাত। বুঝলেন? 4টা কথা বললাম। নাম্বার 1, একদিন সব ধ্বংস হবে। নাম্বার 2, সবারই আবার পুনরুত্থান হবে। নাম্বার 3, পুনরুত্থানের পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে জিন্দগির প্রতি মুহূর্তের হিসাব দিতে হবে। নাম্বার 4, হিসাব শেষে হয়তো জান্নাত নতুবা জাহান্নাম। এই 4টা বিষয় আমাদের প্রত্যেকের সামনে আছে। আমি কি বুঝাইতে পারতেছি? এই 4টা বিষয় আমাদের প্রত্যেকের সামনে আছে। এর প্রথম নম্বর বিষয় হলো সব কিছু ধ্বংস হওয়া, যেটাকে আমরা বলি মহাপ্রলয় বা কিয়ামত। এই মহাপ্রলয় আসবে প্রথমে, এরপরে ধীরে ধীরে বাকি স্টেপগুলো আসবে। এই মহাপ্রলয় বা কিয়ামত কবে হবে? সহিহ মুসলিম কিতাবুল ঈমানের 1 নম্বর হাদিস,